হাওর জুড়ে কাঁচা পাকা ধান তলিয়ে আছে পানিতে। অতিবৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জের অন্যতম বড় দেখার হাওরের কয়েকশো একর বোরো ধান পানিতে তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন সদর উপজেলার ৬০টি গ্রামের কয়েকশো কৃষক। প্রতি বছরের মতো এবারও বোরোর ফলন ভালো হওয়ায় কয়েকদিন পরেই ধান কাটার কথা ছিল কৃষকদের। তবে অতিবৃষ্টি উজান থেকে আসা ঢলের কারণে পানিতে তলিয়ে থাকা ধান গবাদি পশুর খাবার হিসেবে ব্যবহার করছেন কৃষকরা। আর ১৫ দিন পরে ওই ধান কৃষকের গুলার যাইতো আসিল, আজকে মেঘের পানি ডুবরায় আজকে এই ধান পানির তলে যার। মূল সমস্যাটা হলো সুনামগঞ্জ শহরের পানিটাও গড়াই এই জায়গায় সম্ভবত হয়। সাতক উপজেলার, দোয়ারা উপজেলার এবং আমবাড়ি হয়ে বরদর বিলের পানি সহ সব মিলাইয়া ওই জায়গাটায় জমায়েত হয়। আমি কিভাবে বাচ্চা চলে বাঁচতাম, এই যে আমার সৈকার জমি, এই সৈকার জমি আমার ভরসা। বেড়িবাঁধ দেওয়া হয়েছে একমাত্র সুনামগঞ্জ জেলার এই হাওরগুলো রক্ষার জন্য, কিন্তু এই বেড়িবাঁধে কিন্তু আমাদের এই হাওর রক্ষা হয় নাই, কিন্তু এই বেড়িবাঁধ হয়েছে এই হাওরের জন্য একটা খাল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বৃষ্টির পানি আসলেই এই হাওরগুলো পানি তলিয়ে যায়। ৩০০ থেকে ৪০০ হাল জমি পানি তুলে যাইতেছে। আজকে ১৫-২০ দিন পরে কৃষকে এই ধানটা গুলা তুলতো। এদিকে পানিতে তলিয়ে থাকা এলাকা পরিদর্শনে গিয়ে পানি নিষ্কাশন করে কৃষকদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক ও কৃষি বিভাগ। সুনামগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় সহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ আমরা এখানে আসলাম দেখার হাওরে। আমরা দেখলাম যে জলাবদ্ধতা এখানে কিন্তু প্রতি বছর এরকম অতিরিক্ত বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তো গত বছর এই শান্তিগঞ্জের মাধ্যমে কিছুটা পানি সরা যাওয়াতে এই ফসলগুলি কৃষকরা তুলতে পেরেছিল। এবং আজকে আমরা জেলা প্রশাসক মহোদয় সহ আমরা যে জায়গা দিয়ে আমরা ওই জায়গাটা ভিজিট করে আমরা নিষ্কাশনের ব্যবস্থা করার চেষ্টা করব, যাতে এই যে মাঠে যে নিমজ্জিত হয়েছে ফসলটা কৃষকরা তুলতে পারেন। আমরা এই ব্যাপারে আমরা ভিজিট করে পরিদর্শন করে আমরা যথাযথ ব্যবস্থা নেব, যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয়। আমরা কৃষক তালিকা তৈরি করব, যারা ক্ষতিগ্রস্ত হবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাপারে যাতে তারা সরকারি সহায়তা পায় এই ব্যাপারে আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং প্রশাসনের সহযোগিতায় আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো, যারা তারা তাদের ক্ষতিটা আমরা পুষিয়ে নিতে পারি। তো এখানে যারা গ্রামবাসী বা কৃষক তাদের একটা দাবি যে পানিগুলো যদি নিষ্কাশন করা হয় তাহলে হয়তো ফসলগুলো রক্ষা করা যাবে। তো আমরা যে দিক দিয়ে তাদের প্রস্তাব সেই জায়গাটা আমরা এখন শান্তিগঞ্জে ওটা আমরা ভিজিট করে যদি সমাধানের কোনো এটা সমাধানযোগ্য হয় আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এটা সমাধান করে পানিটা নিষ্কাশন করার জন্য এবং ফসলগুলো রক্ষা করার জন্য। চলতি মৌসুমে সুনামগঞ্জ জেলায় ২,২৩,৪০৭ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩,৭০,২৭০ মেট্রিক টন। সৈয়দা সামিয়া তামান্না, আর টিভি।